পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু। আজকের এই ভিডিওতে ক্লাস 5 ইংলিশ মডেল কোশ্চেন 21-এর পার্ট 3, অর্থাৎ এর আগে পার্ট 1 এবং পার্ট 2 গিয়েছে, এবারে পার্ট 3 তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো পার্ট 3-তে কোশ্চেন নাম্বার 9 to 13, অর্থাৎ প্রশ্ন নাম্বার 9 থেকে 13 নাম্বার প্রশ্ন পর্যন্ত আজকে উপস্থাপন এবং আলোচনা করা হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 9, তোমরা জানো যে 9 নাম্বার প্রশ্নে হচ্ছে WH কোশ্চেন তৈরি করতে হয়। সেখানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ এগুলো ব্যবহার করে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্স দিয়ে প্রশ্নগুলো তৈরি করতে হবে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে যে দাগানো শব্দটা আছে, তুমি এমনভাবে প্রশ্ন তৈরি করবা যেন দাগানো শব্দটাই ওই প্রশ্নের উত্তর হয়। এখানে যেমন দেখো, এ নাম্বার, সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। এখানে দাগানো আছে ইজ অ্যান আইল্যান্ডের নিচে, তাহলে আমরা সহজেই প্রশ্নটা তৈরি করতে পারি, হোয়াট ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড। এরপরে বি নাম্বার সেন্টেন্সটা আছে, দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। দাগানো আছে হচ্ছে ক্লিন অ্যান্ড ব্লুর নিচে, তাহলে আমরা কীভাবে প্রশ্নটা তৈরি করতে পারি? বি নাম্বার, হাউ ইজ দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। সি নাম্বার সেন্টেন্সটা আছে, আই ক্যান সি দ্য টার্টেলস অন দ্য আইল্যান্ড। দাগানো আছে অন দ্য আইল্যান্ডের নিচে, তাহলে আমরা কোশ্চেন তৈরি করতে পারি সি নাম্বার, হোয়ার ক্যান ইউ সি দ্য টার্টেলস। ডি নাম্বার সেন্টেন্স, দ্য টার্টেলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ। দাগানো আছে দ্য টার্টেলসের নিচে, সো আমরা কোশ্চেন তৈরি করতে পারি ডি নাম্বার, হোয়াট মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ। ই নাম্বার সেন্টেন্স, উই অ্যারাইভড দেয়ার ইন দ্য মর্নিং। দাগানো আছে ইন দ্য মর্নিংয়ের নিচে, সো আমরা কোশ্চেন তৈরি করতে পারি, হোয়েন ডিড ইউ অ্যারাইভ দেয়ার। কোশ্চেন নাম্বার 10, 10 নাম্বার প্রশ্নে তোমরা জানো যে সেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে এবং ইনফরমেশনের আলোকে আবার কিছু প্রশ্নও দেওয়া থাকে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। এখানে যেমন হচ্ছে ওবিডিয়েন্স টু প্যারেন্টস, পিতামাতার আনুগত্য বিষয়ে 5টা সেন্টেন্স দেওয়া আছে। দেখো যে রিমেম্বার এভরি হিউম্যান চাইল্ড ইজ ফস্টার্ড বাই দ্য প্যারেন্টস। প্রত্যেক মানব শিশুই পিতামাতা দ্বারা প্রতিপালিত হয়। রিয়েলাইজ দেয়ার পারসেভারেন্স অ্যান্ড হার্ডশিপ। তাদের অধ্যবসায় এবং কষ্টটা অনুভব করতে হবে। কেয়ারফুলি লিসেন টু প্যারেন্টস অ্যাডভাইস। মনোযোগ সহকারে পিতামাতার উপদেশ মতো চলতে হবে বা শুনতে হবে। ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড ডোন্ট হার্ট দেম। পিতামাতাকে সম্মান করো এবং তাদেরকে কষ্ট দিও না। রিমেম্বার ইয়োর প্যারেন্টস উইল অলওয়েজ বি অন ইয়োর সাইড। মনে রাখো পিতামাতা সবসময় তোমার পাশে। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে সেখানে 3টা কোশ্চেন করা হয়েছে। হোয়াট ইজ নেসেসারি ফর ইউ? অ্যান্সার, obedience to parents. B number question, why is it necessary? Answer, to show them respect or to realize their hardship. C number question, how do you show your obedience to them? Answer, first I realize their hardship, then I follow their advice, I don't give them any pain. এবারে খেয়াল করো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, তোমরা সবাই জানো যে 11 নাম্বার যে প্রশ্ন, সেখানে 3 ধরনের প্রশ্ন হতে পারে। যেমন হচ্ছে কোনো একটা টপিকস উল্লেখ করে সেই টপিক্সের আলোকে হয়তো 3টা প্রশ্ন থাকবে। তুমি এমনভাবে একটা প্যাসেজ লিখবা যেন সেই 3টা প্রশ্নের উত্তর ওই প্যাসেজের মধ্যে থাকে, এবং অবশ্যই সময় ব্যবহার করতে হবে, টাইম টেবল ব্যবহার করতে হবে। 11 নম্বরে যেভাবেই প্রশ্ন আসুক, মূলত এখানে সময় বা টাইমস টেবল লেখাটাই হচ্ছে এই 11 নম্বর প্রশ্নের মূল উদ্দেশ্য। তো এখানে প্রথম যে মডেলটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কথা বলি। এখানে দেওয়া আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি অন দ্য অকেশন অফ লাস্ট ভিক্টরি ডে কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস। রাইট দ্য টাইম ইন নাম্বারস অ্যান্ড পিরিয়ড সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বারস ইন ইউর রাইটিং। এরপরে দেখো প্রশ্নগুলো কী দেওয়া আছে। হোয়েন ওয়াজ দ্য লাস্ট ভিক্টরি ডে সেলিব্রেটেড? হোয়েন ডিড দ্য প্রোগ্রাম স্টার্ট? হাউ লং ডিড ইউ এনজয় দ্য প্রোগ্রাম? তুমি সময় উল্লেখ করে যে প্যাসেজটা লিখবা সেখানে কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর থাকতে হবে, যেন থাকে সেটা খেয়াল করে তোমাকে লিখতে হবে। তো এখানে অ্যান্সারটা এইভাবে লেখা হয়েছে, তোমরা খেয়াল করো।
The 46th Victory Day celebrated on the third day of the week. It was on Tuesday. The program started at 6 a.m. I enjoyed the program on TV from 6:30 a.m. to 10:30 a.m. I also enjoyed later. তো 11 নম্বর প্রশ্নে এভাবেও প্রশ্ন হতে পারে, এর পাশাপাশি আরও যে মডেল হতে পারে সেটাও আমরা খেয়াল করি। তোমরা খেয়াল করো, দেখো এখানে 11 নম্বরে বিকল্প যে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট স্টোরি মেক সেন্স। এখানে যে শূন্য স্থানে যে প্যাসেজটা দেওয়া আছে, দেখো সেখানে শূন্য স্থান দেওয়া আছে এবং শূন্য স্থানে তোমাকে সময়ের শব্দ ব্যবহার করে পূরণ করতে হবে এবং সময়টা তুমি এমনভাবে ব্যবহার করবে সেটা যেন অর্থবহ হয়। আন্দাজে এমন কিছু লিখে দিলা যেটা কোনো অর্থহীন বা যুক্তিহীন এরকম কোনো কিছু লেখা যাবে না। সামঞ্জস্য রেখে তোমাকে লিখতে হবে, সময়টা ব্যবহার করতে হবে তোমার ইচ্ছে মতো। তা আমরা যদি এখানে শূন্যস্থান পূরণ করি, দেখো শূন্যস্থান কিভাবে পূরণ করা হচ্ছে। মাই মাদার গেটস আপ বাই 5 AM, যেহেতু সকালে উঠে 5 AM, আমরা এখানে 5 AM ব্যবহার করতে পারি, বা তুমি তোমার ইচ্ছা মতো তুমি 4 AM ইউজ করতে পারো বা 4:30 AM ইউজ করতে পারো। নিশ্চয় তুমি এখানে 5 PM ইউজ করতে পারবে না, কারণ যেহেতু সকালে ঘুম থেকে ওঠার বিষয়টা বলা হচ্ছে, কাজে ইচ্ছা করলে তুমি এখানে PM ব্যবহার করতে পারবে না, তোমাকে AM ব্যবহার করতে হবে। দেন শি অফার্স আর প্রেয়ার, দেন শি রিসাইটস দ্য হলি কোরআন অ্যাট 5:30 AM, দেন শি ক্লিনস আওয়ার রুমস বাই 6 AM, দেন শি কুকস আওয়ার ব্রেকফাস্ট অ্যাট অ্যারাউন্ড 7:30 AM, দেন শি গিভস আস ব্রেকফাস্ট অ্যাট 8 AM। তার মানে এখানে যে সময়গুলা ব্যবহার করা হচ্ছে, এখানে তোমরা তোমাদের বাসার তোমার মায়ের, তোমার আম্মু বা তোমার মা কখন ঘুম থেকে উঠে কিভাবে কাজ করে বা কিভাবে নাস্তা বানায়, সেই সময়টা ব্যবহার করে তুমি এখানে পূরণ করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, মূল বিষয়টাই হচ্ছে সময়ের ব্যবহার। এবারে দেখো 11 নম্বরে আরও একটা বিকল্প প্রশ্ন, 11 or here is a schedule of a daily activities of a druggist. Write 5 sentences using the hours of the day when your neighbor who is a druggist does the activities. এখানে দেখো টাইম এবং অ্যাক্টিভিটিসগুলো দেওয়াই আছে। আওয়ার্স অফ দ্য ডে 6 AM, সেটা কি গেটিং আপ অ্যান্ড টেকিং ব্রেকফাস্ট, 7 AM ওপেনিং অ্যান্ড ক্লিনিং ফার্মাসি, 8 AM starting to sell drugs, 2 PM closing the pharmacy and taking lunch, 5 PM opening the pharmacy again. এই যে সময় এবং অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এটা ব্যবহার করে তোমাকে 5টা বাক্য লিখতে হবে একদম প্যাসেজ আকারে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার খুঁজি, অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা সহজেই অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। অ্যান্সার, মাই নেইবার আ ড্রাগিস্ট gets up at 6 AM and takes his breakfast. He opens his pharmacy at 7 AM and cleans it. He starts to sell drugs at 8 AM. He closes his pharmacy at 2 PM and takes lunch. He again opens his pharmacy at 5 PM. অর্থাৎ উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন এবং সেই সেন্টেন্সগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই প্যাসেজটা লিখলাম। তাহলে 11 নম্বর প্রশ্নে মূলত সময়ের যে ব্যবহার, 3 মডেলে 3 ধরনের যে প্রশ্ন হতে পারে, আমরা 3 ধরনের মডেলই কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করলাম বা দেখলাম। তোমরা আশা করি উপকৃত হবা এবং তোমরাও বেশি বেশি করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 12 তোমাদের জানাই আছে। 12 নম্বর প্রশ্নে সাধারণত কি থাকে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন আ অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিং সেন্টেন্স। তুমি অর্থাৎ একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলা এলোমেলো অবস্থায় থাকে, সেটাকে তোমার সাজায় সেন্টেন্স বানাতে হবে, সহজ হিসাব। তো এ নাম্বার যেমন আছে ডিস্ট্রিক্ট, মাই লাভ, আই হোম, তো অ্যান্সার হবে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। বিতে আছে লাইক ইউ টু উড কাম, এটা যদি তুমি সাজাও তাহলে সেন্টেন্স হবে এরকম, বি উড ইউ লাইক টু কাম। সি নাম্বার হিজ ইমপ্রুভ ইংলিশ টু হি ওয়ান্টস, এটা যদি সাজাও হবে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। ডি নাম্বার ইন ওয়ার্ক আই দ্য লাইক টু ওয়ার্ক, এটা যদি তুমি সাজাও তাহলে ডি নাম্বার হবে আই লাইক টু ওয়ার্ক ইন দ্য পার্ক। ইতে আছে হট সুন উইল ইন ইট দিস ওয়েদার মেল্ট,
এটা যদি তুমি সাজাও তাহলে হবে ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। তাহলে 12 নম্বর প্রশ্ন হচ্ছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করা। এবার আমরা ইংরেজি তোমাদের যে প্রশ্ন হয় তার সর্বশেষ যে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তোমরা জানো যে 13 নম্বর প্রশ্নে আসলে ফর্ম পূরণ করতে হয় এবং সেই ফর্ম পূরণ যে ইনফরমেশনের সাহায্য নিয়ে তুমি ফর্ম পূরণ করবা সেই ইনফরমেশনগুলো আসলে প্রশ্নে দেওয়াই থাকে, সেই ইনফরমেশনগুলো প্রশ্নে দেওয়াই থাকে। যেমন এই মডেল কোশ্চেনে 13 নম্বর প্রশ্নে যেমন দেওয়া আছে, সাপোজ তানভীর রহমান ওয়ান্টস টু বি এ মেম্বার অফ অ্যান আর্ট ক্লাব, হি লিভস ইন 2 নম্বর কাটাসুর মোহাম্মদপুর, ঢাকা 1207 with his parents Habibur Rahman and Aisha Begum. He reads in class 5 in Morning Glory Primary School. His roll number is 02. His date of birth is 31 January 2009. He enjoys gardening and painting at leisure. His contact number is 101714 অর্থাৎ মোবাইল নাম্বার সাধারণত আসলে দেওয়া হয় না। নাও ফিল আপ দ্য ফর্ম ফলোয়িং দ্য গিভেন ইনফরমেশন। এখানে কিসের ফর্ম পূরণ করতে হবে? জয়নুল আর্ট ক্লাব, শাহবাগ, ঢাকা। এখানে দেখো নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, স্কুল নেম, ক্লাস, রোল, প্রেজেন্ট অ্যাড্রেস, হবিস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট, সিগনেচার এবং ফটো, এইগুলা ফিল আপ করতে হবে। এটা খুব, এই প্রশ্নে আসলে কখনো নিজের ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে ফিল আপ করার সুযোগ নেই। এই ইনফরমেশনগুলো প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে, আমরা জাস্ট প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নের ইনফরমেশনগুলো ব্যবহার করেই এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে ইনফরমেশন ব্যবহার করে এখানে অ্যান্সার লেখা হয়েছে, জয়নুল আর্ট ক্লাব, শাহবাগ, ঢাকা। নেম হচ্ছে তানভীর রহমান, ফাদার্স নেম হাবিবুর রহমান, মাদার্স নেম আয়েশা বেগম, ডেট অফ বার্থ 31 January 2009, স্কুল নেম মর্নিং গ্লোরি প্রাইমারি স্কুল, ক্লাস 5, রোল 02, প্রেজেন্ট অ্যাড্রেস 2 নম্বর কাটাসুর মোহাম্মদপুর, ঢাকা 1207, হবিস গার্ডেনিং অ্যান্ড পেইন্টিং, কন্ট্যাক্ট নাম্বার 101714 ডেট, এখানে একটা দেওয়া আছে। সিগনেচার এখানে দেওয়া হয়নি, তো সিগনেচার দিতে হবে। তানভীর, যেহেতু তানভীর ফিল আপ করতেছে কাজে শুধু তানভীর সিগনেচারটা দিতে হবে। আর পরীক্ষার সময় তার ছবি যোগ করার কোনো সুযোগ নেই, তো সাধারণত পরীক্ষার সময় হয়তো ছবি যোগ করতে বলেও না। তো এই আর কি মডেল কোশ্চেন আমরা 21-এর এই পর্বে বাকি যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তো ক্লাস 5-এর যে মডেল কোশ্চেনগুলো আসলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক সহজ। তোমরা যদি প্রশ্নগুলো ভালো মতো পড়ো তাহলে খুব সহজেই তোমরা এর প্রশ্নের সবগুলারই সুন্দরভাবে উত্তর দিতে পারবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকে এ পর্যন্তই। আমরা চেষ্টা করব পরবর্তীতে প্রতিটা মডেল টেস্টে এরকম 3টা করে পার্ট না করে প্রত্যেকটা মডেল টেস্টের জন্য একটা ভিডিও তৈরি করতে, যেন একটা ভিডিওর মধ্যেই তুমি পুরো মডেল কোশ্চেনের সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাও। তো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।